আবারও একটা লাইভ নিয়ে আমরা চলে এলাম। আমরা রয়েছি এবার দুর্গাপুর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাব। কোথায় এই ক্লাব? দুর্গাপুর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো গত বছরও দেখিয়েছিলাম। পুরো জলের মধ্যে হয় আর কি, পুকুরটার মধ্যে। এটা হচ্ছে এডিসন জেসি বোস। জেসি বোসের ভাবা যে পুকুর বলে, ভাবা পুকুর, সেইখানটাতে আর কি, সেই ভাবা পুকুর এডিসন জেসি বোস রোড থেকে আমরা সরাসরি লাইভে। যাদের পুজো গত বছরও এই জলের মধ্যেই হয়েছিল, এবছরও পুকুরের মধ্যে, জলের মধ্যেই, পুরো একদম জলের মধ্যে প্যান্ডেল। কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। পুরোটা এখানে দেখতে পাচ্ছি পুরো জলের মধ্যে, এবং প্রচুর লোকজন আসছেন আর কি চারিদিক থেকে। খুব সুন্দর ডেকোরেশন, লাইট টাইটও খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর পুরোটা জলের মধ্যে। গত বছর কিন্তু এর থেকেও ভালো হয়েছিল, জলের এই ফোয়ারাগুলো আরও বেশি ছিল। এবছর দুদিকে ফোয়ারা দিয়েছে, গত বছর আরও বেশি ফোয়ারা ছিল। আর প্যান্ডেলটার সামনে থেকে দেখায় এই যে চলন্তিকা, দুর্গাপুর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাব এডিসন জেসি বোস, মানে ভাবা পুকুর, যেটা ভাবা পুকুর বলে যেটা ফেমাস, সেই ভাবা পুকুর থেকে আমরা সরাসরি লাইভে। তো দেখি ভেতরে যাই কীরকম চলছে কি, সেগুলো আমরা আপনাদের দেখিয়ে নিই সরাসরি। আর এখানেও দেখছি স্টেজে একটা প্রোগ্রামও চলছে লাইভ, ওদিকেও দেখছি বিশাল লাইন। ওখানেও যখন দেখিয়েছিলাম, এখানে একটু লাইনটা দেখায় আপনাদের। বিশাল বড় লাইন পড়েছে দেখুন, একের পর এক লোকজন যাচ্ছে আর কি ভেতরে। আর বিশাল বড় লাইন পড়েছে দেখুন, লোকজন সবাই রয়েছে। বিশাল বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছি। তো এই প্যান্ডেলটা দেখবার জন্য সবাই এসছেন, দূর থেকে প্রচুর লোকজন এসছেন আর কি। সবাই লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনটা দেখা আমি কত দূর লাইনটা গেছে দেখুন, পরপর সেই লাইন রয়েছে, ছোট বড় সব আর কি। সবাই রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর প্রচুর বড় লাইনে লোকে সবাই দাঁড়িয়েছেন, ধৈর্য ধরে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। এই আমরা রয়েছি এডিসন জেসি বোস, মানে যেটা ভাবা পুকুর, তার উপর চলন্তিকা ক্লাবের সরস্বতী পুজো। তো সেখানে দেখতে পাচ্ছি দেখুন, একটু একদম শীতে জবু একদম পুরো ঢেকে একটা এসছে দেখি। এই যে শীতে জবু পুরো একদম ঠান্ডায়। ও থ্যাংক ইউ, ওরা ফ্লাইং কিস দিয়ে দিয়েছে একদম পুরো। তো সেইখানে দেখিয়ে নিয়ে আমরা দেখাই কত বড় লাইনটা পড়েছে। আর রীতিমতো এখানে তো আস্তে আস্তে পুজোটা বড় হতে শুরু করেছে। আর দেখছি মেলাও বসে গেছে, বাচ্চাদের রাইডসের জন্য। আর প্রচুর বড় লাইনটা হয়েছে, প্রচুর বড় লাইন, লোকজন সবাই রয়েছেন। আর এক ধারে গাড়িগুলোকে এক সাইড থেকে ক্রস করাতে হচ্ছে। আর আমাদের দুর্গাপুর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের সাফল্য, পরপর আপনাদের উপস্থিতি আমাদের ক্লাবের সাফল্য। আমরা ভাবা পুকুরের মাঝে গ্লাভসগুলো খুব সুন্দর, তো ছোট্ট খুব সুন্দর গ্লাভসগুলো। কাল্পনিক একখানা মন্দিরের আদলে তো প্যান্ডেল বানানো হয়েছে। এসছে সব আর কি নিরাপত্তার সাথে দেখবে বলে 10 থেকে 15 জনের বেশি চলে এসেছি, যেখানটাতে আমরা ভিতরে প্রবেশ করতে দিতে পারছি না। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে সামনাসামনি জিনিসটাকে দেখছি। আর এখানে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করুন। উল্টো দিকেই আপনারা একটা হনুমান মন্দির পাবেন। এই হনুমান মন্দিরটা ঠিক উল্টো দিকে, আপনারা একটু ধৈর্য ধরে এখানে হনুমান প্রতিমা দর্শন করুন। গত বছর আমরা তুলে ধরেছিলাম, আমার এবছরও স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে সহযোগিতা করুন।
অপরূপ মূর্তি, মায়ের উপরের কাজটা দেখায়, সিলিং এর কাজটাও কিন্তু অপরূপ কাজ। হেমা মুখার্জি এই তো পরশকাল থেকে অনেকের মনে হচ্ছে নোটিফিকেশনই যাচ্ছে না। রিসেন্ট কি হয়েছে ফেসবুকে বুঝতে পারছি না, নতুন যে আপডেটটা হয়েছে তারপর থেকে সব পেজেরই দেখছি নোটিফিকেশনই যাচ্ছে না। মায়ের মুখটা খুব সুন্দর, কিন্তু এখানে মূর্তির মুখটা খুব সুন্দর মুখ। তো সব মাছ জলে আর কি রয়েছে, তো পুকুরের একদম মাঝখানে মায়ের, আর এই হচ্ছে তো তার মধ্যেই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আর খুব বেশি বড় করব না, আমরাও অল্প দেখিনি। লোকজন আসছেন, সবাই রয়েছেন, সিকিউরিটির লোকজনও রয়েছেন, যাতে এক জায়গায় বেশি লোক না হয়, জড়ো করতে দিচ্ছেন না ওরাও। আর কেমন লাগলো দুর্গাপুর সিটি অডিম? অনেকটা বড়, দুর্গাপুর সিটি বললেই হবে। আমাদের চ্যানেলের নামটা অনেক বড় আর কি। হাই, এই হচ্ছে দুর্গাপুর সিটি .co.in। তো কেমন লাগলো মায়ের মূর্তিটা? কেমন লাগলো মূর্তিটা? মুখটা খুব সুন্দর, তাই না? সেটাই দেখলাম, খুব সুন্দর মূর্তিটা। না, আগের বছরও জলেই ছিল। চলন্তিকার এটাই হচ্ছে স্পেশালিটি। গত বছর থেকেই জলে করছে, তাই না? জাহাজ ছিল, গত বছর জাহাজ বানিয়েছিল পুরো, এবারে জলের মধ্যে বাড়ি। তো দারুণ, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। করে নিয়ে আমরা আপনাদের দেখাবো বলে এসেছি। এবার সাইড থেকে আমরা বেরোবো। এই সাইডটা দেখুন, এখনো লাইনটা শুধু দেখুন, কোথায় লাইন চলে গেছে, আমরা কোথায় রয়েছি আর কোথা থেকে কোথায় লাইন চলে যাচ্ছে। তো আরো বড় লাইন হবে। আর পুরো মাঝ পুকুরে রয়েছি আমরা, একদম মাঝ পুকুরে। দেখুন এই যে ভাবা রোড যে পুকুর বলা হয়, এটা এডিশন জেসি বস পুকুর, কিন্তু এটা মাঝ, এটাকে ভাবা পুকুরও বলা হয় আর কি। ভাবা পুকুর বলেই মেন বলা হয়, ভাবা রোড পুকুর বলেই। তো আমরা সেইখান থেকে সরাসরি লাইভে আর আপনাদের তুলে ধরছি। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, শ্রদ্ধাঞ্জলি ডেকোরেটর দেখছি প্যান্ডেলটা করেছে, শ্রদ্ধাঞ্জলি ডেকোরেটর না, নিউটনের সেই ছিল আর কি। তো জলগুলো ঝর্ণার থেকে, এখান থেকে জল পড়ছে ক্রস করে দুধারে ঝর্ণার মতন, আর এখানে যাচ্ছে কলসিগুলো থেকেও জল পড়ছে। তো সব দেখিয়ে নিয়ে আমরা বাইরের দিকে এবার প্রস্থান করব। তো দাদা রয়েছেন লাইফ জ্যাকেট পরে, একদম বেস্ট কোয়ালিটি লাইফ জ্যাকেট পরে রয়েছেন, যাতে কারো কিছু বিপদ হলে বাঁচানো যায়, সেই জিনিসগুলো কিন্তু সমস্ত ব্যবস্থাপনা রাখা হয়েছে। আর অল্প অল্প করে লোক ছাড়া হচ্ছে, বেশি একবারে অনেকগুলো লোক ছাড়া হচ্ছে না, অল্প অল্প করে লোক ছাড়া হচ্ছে, যাতে একসঙ্গে বেশি ভিড়টা না হয়। তো বেশি একসঙ্গে ছাড়াও যাচ্ছে না। তো আমরা দেখে নিলাম এবার চলন্তিকা, দুর্গাপুর চলন্তিকা অ্যাথলেটিক ক্লাব এডিশন জেসি বস রোড, ভাবা পুকুরও বলতে পারেন, এটা ভাবা পুকুরও অনেকে বলে থাকে, আর জেসি বস পুকুরও বলে, অনেকে ভাবা পুকুরও বলে এটাকে। তো লাইফ জ্যাকেট উনিও পরে আছেন দেখতে পাচ্ছি, যাতে কোনো রকম যদি কোনো অপ্রতিকার ঘটনা হয় যাতে প্রোটেকশন দেওয়া যায় তার জন্য। কেননা একদম মাঝ পুকুরে আর কি করা হয়েছে। গত বছর জাহাজ ছিল, আপনারা হয়তো দেখেছেন, গত বছর জাহাজ ছিল, আর এবছর এরকম একটা ঘর করা হয়েছে। তো লাইন দিয়ে সবাই রয়েছে। কেমন লাগছে লাইন দিয়ে? ভালো লাগছে? কোথা থেকে এসছো তোমরা সবাই? এডিশন। তো এডিশন কাছেই, কাছেই। আচ্ছা আচ্ছা, তোমরা এখানেই থাকো। তো বাকিরা সবাই রয়েছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, প্রচুর বড় লাইন। সবাই দেখুন লাইন দিয়ে রয়েছে। সরস্বতী পুজোতে এত বড় লাইন, এটা কিন্তু অনেক বড় পাওনা ওনাদেরও। সরস্বতী পুজোতে এত বড় লাইন, এটা অনেক বড় পাওনা আর কি। লোকে লাইন দিয়ে প্রপারলি দেখছেন, এবং বেশ ভালো পুজোটাও করেওছে। তো ন্যাচারালি লাইন পড়বে, ভিড়ও হবে, লোকজনও আসবে। তো আপনারাও আসুন যারা দেখছেন, এবং এসে স্বচক্ষে দেখে যান। লাইভ থেকে দেখছেন, স্বচক্ষে সামনে থেকে দেখে যান এই প্যান্ডেল। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণের মধ্যে আমরা ছবিতেও আপলোড করে দেবো। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করলাম। কিছুক্ষণের মধ্যেই আরও একটা বড় সরস্বতী পুজোতে আমরা লাইভে থাকবো, তাই সবাই কানেক্টেড থাকবেন। কিছুক্ষণের মধ্যে আরও একটা পুজো আপনাদের সরাসরি দেখিয়ে নেবো আমরা।